আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি সাংসারিক ব্লগে স্বাগতম জানাচ্ছি। এই তো সকাল হয়ে গেল। এই ভিডিওটা একদম ভোর ফজরে নামাজের পর আমি নাস্তা বানাতে চলে এসেছি। আমার এখানে প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে, আর এই সমস্যার কারণে সকাল ৬টার পরই কোনো গ্যাস আমি আর পাই না। এই জন্য ফজরের নামাজটা আদায় করে আমি চলে আসলাম। আটাটা সিদ্ধ করে নিলাম, একটু রুটি তৈরি করব, আর এরপরেই আমি বাকি আনুষঙ্গিক কাজ ছেড়ে বাচ্চাকে নিয়ে ইনশাল্লাহ স্কুলে চলে যাব। তো এভাবেই সকালটা প্রত্যেকটা গৃহিণীর শুরু হয়। আর এই চুলার যে গ্যাসের সমস্যা, এই যেটা আমি সমস্যার ভিতর দিয়ে আছি, এটা মানে কন্টিনিউ হচ্ছে দিন দিন। আরও গ্যাসটা বোধহয় চলেই যাবে। বিকল্প ব্যবস্থা হিসেবে এখন আমার রাইস কুকার আছে। এরপর দেখি কি করা যায়, যেহেতু গ্যাসটা একেবারেই থাকে না। আর রাইস কুকারে তো রুটি পরোটা এই জাতীয় তেল জাতীয় খাবার তৈরি করা যায় না। দেখা যাক কি হয়, আল্লাহ কি রাখে। আর ভিডিওর এই পর্যায়ে যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো নাস্তা তৈরি করে আমি বাচ্চাকে নিয়ে স্কুলে চলে গিয়েছি। তারপর স্কুল থেকে এসে ওকে একটু খাইয়ে দিয়ে আমি আমার বারান্দায় চলে গেলাম। দেখলাম অপরাজিতা ফুটলো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগলো। আর স্কুল থেকে আসার পথে বাচ্চাকে নিয়ে ওকে স্কুলে রেখে, আমি যেহেতু ওকে স্কুলে রেখে কিছুটা সময় হাতে থাকে, যদি বাসায় না আসি তাহলে তখন আমি আমার টুকিটাকি যে কেনাকাটাটা থাকে সেটা করে নেই। আর এই যে মিক্সড পাস্তা কিনেছি, পাস্তাটা আমি গুছিয়ে রাখি। আমার বাসায় আসলে পাস্তা, নুডলস এই ধরনের খাবারগুলো প্রচুর বেশি খাওয়া হয়। মানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের এটা খুবই প্রিয় থাকে, আমারও এটা প্রিয়, বাচ্চার বাবারও প্রিয়। স্যুপ যেটা বলে, স্যুপটাও আমরা করে খাই, আর মানে বেশ ভালোই লাগে। আর এভাবে মিক্সড পাস্তা আমার কাছে বেশি ভালো লাগে। নুডলসের সাথেই স্প্যাগেটির মতো করে মানে একটু মিক্স করে করে দেই, ব্যাস হয়ে যায়। আর আসার পথে কিছু কেনাকাটা করেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করি। আসলে গৃহিণীদের কত কিছুই তো লাগে, আর যা চোখে দেখে আমার তাই ভালো লাগে। তো এই মশলার দানিটা কিনলাম। আমার বর্তমানে যেটা আছে সেটাতে মশলাটা মানে আমি যেটাতে হলুদ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, যেটাতে লাখি লবণ, সেটাতে একদমই জায়গা কম হয় না। আর এটা হচ্ছে আরএফএল এর, বেস্ট বাই এর শোরুম না, মানে এমনি আপনার কুকারিজের দোকান। তো দামটা আমি দেখিয়ে দিলাম, যে দামটা দেয় আসলে এটা সে দামে নেয়নি। এই বক্সটার প্রাইস নিয়েছে 160 টাকা। 160 টাকা নিয়েছে। তো বক্সটা মোটামুটি মাশাআল্লাহ শক্তই আছে, দেখা যাক কি হয়। আর মশলার বক্সটা একটু জায়গা বেশি হলে হয় কি, সব ধরনের মশলা রেখে কাজ করতে বেশ আরাম হয়, মানে ঘন ঘন মশলা রিফিল করা লাগে না। আর এই যে এই থালিটা কিনেছি মানে প্লাস্টিকের, এটাও আরএফএল এর, 120 টাকা নিয়েছে তরি তরকারি রাখার জন্য। এটা নিলাম। আমার এখন একটা স্টিলের থালা আছে, তো ভালো লাগলো দেখে নিলাম। দেখি কি রাখা যায়, মানে রুটি বানিয়েও রাখা যাবে, আপনার শাকসবজি রেখে কাটা বাছা করা যাবে। মোটামুটি ভিতর থেকে নিয়ে ফেললাম। আর নিয়েছি হচ্ছে আপনার এই যে সবজি ঝুড়িগুলো, চারকোনার ঝুড়ি, একটু উচ্চতা আছে, হাইটে আছে। ঝুড়িগুলো নিয়েছে আমার 60 টাকা করে। দুটো ঝুড়ি আমি কিনেছি। এই যে কিনে এনে আমি এটাতে অলরেডি রেখে ফেলেছি। ওই আপনার আমরা রেখেছি, সবজি রেখেছি, পেঁপে, ঢেঁড়স। এরকমভাবে আমি ফ্রিজে সবজি সংরক্ষণ করি। আসলে ছোট সংসারে তো একবারে বেশি সবজি কেনা হয় না, যতটা কেনা হয় ততটাই খাওয়া হয়ে যায়। এই যে, আর এইখানে আপনি চাইলে শপিং ব্যাগে ভরেও রাখতে পারেন, তবে পলিথিনে আমি কোনো সবজি কখনো রাখি না, কারণ পলিথিনটা ঘেমে উঠে। তো ঘেমে উঠলে সবজির গায়ে যে পানিটা জমে যায়, অনেক সময় কারেন্ট থাকে না দীর্ঘ সময় ধরে, তাহলে দেখা যায় কি সবজিটার সতেজতা ভাবটা থাকে না, যেহেতু এটা ফ্রিজিং করা। যাই হোক, এই কথা বলার ফাঁকে ফাঁকে আমি তরি তরকারি কেটে বেছে রান্না করার জন্য এই যে মশলা রিফিল করে নিলাম। বক্সটাকে ধুয়ে মুছে আমার ওই বক্সটা থেকে এই বক্সটাতে আমি মশলাগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে ফেলেছি। এখানে আমি একটু ধনিয়া গুঁড়া রাখলাম, জিরা গুঁড়া রাখলাম। জিরা গুঁড়োটা আমার এই যে শেষ হয়ে আসছে, নতুন প্যাকেটটা বাসায় নেই। আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এটা হচ্ছে টালা জিরার গুঁড়া। তারপর হচ্ছে লবণ, হলুদ আর
শুকনো মরিচের গুঁড়া রেখেছি। আর এভাবে মশলা গুছিয়ে রাখলে আমার রান্না করতে না বেশ সুবিধা হয়। আর যে ঢাকনাওয়ালা মুখ ছিল সেটাতে রান্না করতে গেলে আমার অনেক অসুবিধা হয়। মুখাটা খুলতে, বয়ামের বোতলটা খুলতে দেখা যায় যে আমার অনেকটা সময় চলে যায়। হাতে ঝোল থাকে, পানি থাকে, মুছতে হয়। মানে কাজ তো করা হয় অনেকটা দৌড়ের উপর। একটার পর একটা কাজ করা লাগে, না হলে তো সময়ের সাথে পেরে উঠতে পারি না। মানে সময় আমাকে সময় দেয় না। সময়ের ভিতর থেকে সব কাজ করতে হয়। আর আমি কিছু সবজি এনেছি। আর এখন যে সবজিটা হচ্ছে এটাকে আমরা বলি মৌসিমরা। আপনাদের এলাকায় কি বলে? মানে মৌসিম। আমরা এটা ভর্তা হিসেবে খুব পছন্দ করি। একদম ঝাল ঝাল মৌসিমরা ভর্তা খেতে অনেক ভালো লাগে। কে কে ট্রাই করেছেন কমেন্টে বলবেন। আর এটা হচ্ছে ধুন্দল। এটাও ধুন্দলটা রান্না করেছিলাম, এত কচি আর এত মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে শশা, কিছু ছোট ছোট কচি শশা নিলাম সালাদের জন্য। আর এরকম অল্প অল্প সবজি আমি যখন স্কুল থেকে আসার পথে সময় পাই আমি কিনে নেই। আমার মানে এই ধরনের টুকটাক কিনতে বেশ ভালোই লাগে, তাজা তাজা। আর এভাবেই আমি সবজিগুলোকে পানি ঝরিয়ে রেখে এভাবে ঝুড়িতে সংরক্ষণ করে নিব। আর মুসলিমরা ভর্তাটা খেতে খুবই মজা লাগে। ইনশাল্লাহ একদিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম, আর আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, প্রায় 1 মাস ধরে আমার এখানে চুলায় গ্যাসের সমস্যা, বলতে গেলে আসেই না। এখন আমি কুকারে, মানে এটা হচ্ছে আমার রাইস কুকার, কারি কুকার দুটাই, মানে দুটো হাঁড়ি একটা। আমি যখন যেটা মানে পরিষ্কার থাকে সেটাতে রান্না করে ফেলি। আমি ধুন্দলটাকে একদম নিরামিষ করে ভাজি করতেছি। হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, আর হচ্ছে লবণ, আর একটু রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি এভাবে ভেজে নেব। আর যেহেতু এটা পানির তরকারি, আমি এখানে মোটেও পানি ব্যবহার করব না। এটা কাটার সময় আমি ধুয়ে নিয়েছি, কাটার আগে আর কি, যখন ছেলেছি তখনই আমি এটা ধুয়ে নিয়েছি, সেটাই যথেষ্ট। এর থেকে আর বেশি দরকার হবে না, যেহেতু এটা শুকনো তরকারি, ঝোল তরকারি, সরি। আর এই যে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, একটা কাঁচামরিচই দিলাম, কারণ কাঁচামরিচটাতে খুবই ঝাল দেখা যাচ্ছে। একটু বাচ্চাকে খাওয়াবো তো, ও ঝাল হলে খেতে পারে না। এই যে রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আসলে আমি রান্নার সময় ভিডিও গুছিয়ে করতে পারি না। আমার ভিডিওতে কোনো যদি ভুল থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ 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 যারা এখন পর্যন্ত লাইকটি দেননি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ধুন্দল ভাজিটি হয়ে গেছে। এরপর আমি লাউটা ভাজি করে ফেলতেছি। সরি, লাউটা আমি ভাজি না, ঝোল রান্না করব। আর এই ঝোল লাউটা আমার খুবই খুবই প্রিয়। এটা আমি রুটির সাথে খাই, এটা আমি এমনিতে খাই, সবজি হিসেবে খাই। আমার এটা খুবই ভালো লাগে। আর এই যে ভিডিওর মাঝখানে আপনার যে পাখির বোধহয় ডাক শুনছেন, এটা হচ্ছে আমি বারান্দায় বসে ভয়েস ওভার দিচ্ছি, তো আপনারা একটু শুনেন পাখির ডাকটা। এখন আবার পাখিটা ডাকতেছে না, যাই হোক, উড়ে গেছে। এই পাখি আমার বারান্দায় প্রায় আসে, ভালো লাগে। ছোট ছোট গাছ আছে তো, গাছের গোড়ায় মাটি বীজ খেতে আসে। আর এই যে লাউটা আমার একদমই হয়ে গিয়েছে। লাউটা হয়ে যাওয়ার পর এখন আমি লাউটাকে আমি একটু তেলের কড়াইতে ডিম ভেজেছিলাম, সেই কড়াইতেই আমি লাউটাকে ঢেলে রাখতেছি। পরবর্তীতে যখন চুলায় অল্প একটু, যখন সামান্য গ্যাস আসবে তখন এটাকে একটু গরম করে দমে রেখে দিব। আমার লাউটা রান্না সম্পূর্ণভাবেই শেষ হয়ে গেছে। আর এই লাস্টে আমি একটু বিলেতি ধনেপাতা কুচি করে দিয়েছি। লাউটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর একদম কচি লাউ, লাউ কিন্তু কুচি হলে ভালো হয়। আর যেটা হয় একটু বয়স্ক লাউ হলেও আমি করি কি, সেটার বিচিগুলোকে কিন্তু আমি একদমই নিয়ে ভর্তা বানিয়ে ফেলি। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে আমার সেই ধুন্দল ভাজিটা, এটাও আমি আলাদা করে বাটিতে নিয়ে ফেলেছি। এখন আমি সব খাবারগুলোকে গুছিয়ে সার্ভ করে ফেলবো, ইনশাল্লাহ গোছল করে আমরা খাবো। আর পাবদা মাছের তরকারিটা আমার রান্না করা ছিল, আমি রাতে রান্না করেছিলাম, তাই আর কিছু দুপুরে করিনি। মোটামুটি এটা দিয়েই কাজ চালিয়ে দেবো, যেহেতু আমার এখন কুকারে রান্না করা লাগে, কারেন্ট বিলের একটা ব্যাপার আছে। আর ভাতটাও আমি রান্না করে রেখেছিলাম, এখন কুকারে জাস্ট হিট করে গরম করে দিব। অটো অটো হয়ে যাবে, এই ভাতটা দিয়ে আমার দুপুরে মা ছেলের হয়ে যাবে। আর এখন আমি আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব। আমার স্ট্যান্ড আছে একটা ছোট্ট ভিডিও করার জন্য। এখন সেই ভিডিও করতে হলেও অনেক সময় হয় কি, আমার ওই স্ট্যান্ডে সেট করতে অনেকটা দেরি হয়ে যায়। তো তখন আমি যে বিকল্প পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে এই হামানদিস্তার এই কাঠের পাত্রটা, এই যে দেখতেছেন, আমি ওটার ভিতর মোবাইলটাকে আমার সুবিধাজনকভাবে সেট করে নেই।
এটাতে আমি এই কাজটাই করি, এখানে আমি অন্য কোনো কাজটা করি না। এইভাবে আমি সেট করে ওই যে আপনারা ছায়ার মাধ্যমে আমি আসলে হাতে আমার একটা মোবাইল, তো মোবাইলের একটা দিয়ে আমি ক্যামেরা করতেছি। এই যে দেখেন কিভাবে আমি সেট করি, এখানে জাস্ট বসিয়ে মানে একদম সিম্পল ব্যাপার, বসিয়ে দিয়ে দেই। এভাবেই আমি ভিডিওটা করতে থাকি। আর এই যে একটা আমার ছেলের ছোট্ট একটা পড়ার টেবিল, মানে এটা কম্পিউটার টেবিল ছিল, এটাতে বসে আঁকাআঁকি করতো। এটাকে আমি আপাতত আমার কিচেনে নিয়ে এসেছি, যেহেতু আমি কুকার ইউজ করতেছি। এখন আমার একটা হ্যাঁ স্ট্যান্ড দরকার। তো যাই হোক, জীবন যখন যেভাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।